এমন না যে সানভি তার সাথে, আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, এমন না যে সানভি তার সাথে যোগাযোগ রাখে না বা সানভি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছিল, ব্যাপারটা কিন্তু এমন না। সে সানভিকে, সানভি হচ্ছে যে তার সাথে যোগাযোগ ছিল ফোনে সব সময়, এবং সে সানভির সাথে দেখা করতে চাইছে। সানভি বলছে দেখা করব, তুমি পুলিশ প্লাজাতে আসো। তো পুলিশ প্লাজাতে হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে, বসে কথা বলার মতো, এখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে বসে কথা বলবে বাবা মেয়ে, এটা সুন্দর না? আর তার বাবা কি চাইছে, সে কিন্তু লাইভে এটা স্বীকার করছে, আপনারা শুনবেন তার লাইভগুলা। সে লাইভের মধ্যে কি বলছে যে আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো, আমার মেয়ের সাথে আমি রাস্তায় দেখা করবো। তাইলে একটা বাবার যদি ভালো উদ্দেশ্য থাকে তাহলে সে কি রাস্তায় দেখা করতে চাইবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। সে সে নিজের মুখে এগুলা বলছে, লাইভে এসে নিজের মুখে এগুলা বলছে যে আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন, আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো, আমি রাস্তায় দেখা করবো। এখন বলেন, একটা বাবা যদি মেয়ের ভালো চায়, এত বড় একটা মেয়েকে কেউ রাস্তায় দেখা করতে চায়? এটা কি কোনো ভালো উদ্দেশ্য? সে কি রাস্তায় দেখা করতে চাইছে? পুলিশ প্লাজাতে ফুড কোর্ট আছে, বাবা যদি মেয়ের সাথে দেখা করতে চায়, সে এখানে শান্তিতে খাবে দাবে, দেখা করবে, সুন্দর করে রেস্টুরেন্টে বসে কথা বলবে। সে রাস্তায় কেন দেখা করতে চায়? তার অসৎ উদ্দেশ্য ছিল দেখেই সে রাস্তায় দেখা করতে চায়। এখন আমার মেয়ে বলতেছে মাম্মি আমি রাস্তায় দেখা করবো না, কারণ রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানাটানি করবে, সে আমাকে জোর করে কিশোরগঞ্জ নিয়ে যাবে, এবং সে মেয়েকে অনেকবার প্রেশার করছে, মেয়েকে সে কিশোরগঞ্জ নিয়ে যেতে চায়। তো মেয়ে এখন কিশোরগঞ্জ যেতে চায় না, সেটার জন্য অনেকগুলো কারণ আছে। বাট এবং আমার মেয়েটা ভয় পায় যে তারা হচ্ছে তাকে জোর করে তুলে নিয়ে যেয়ে কিশোরগঞ্জ আটকায় রাখবে এবং মেয়ের পড়াশোনায় বেঘাত ঘটবে এবং মেয়ের লাইফস্টাইলে মানে বেঘাত ঘটবে। আমার মেয়ে এটা নিয়ে ভয় পায় যে তারা তাকে তুলে নিয়ে কিশোরগঞ্জ আটকায় ফেলবে। সো এই জন্য মেয়ে পুলিশ প্লাজাতে দেখা করতে চাই। সো এই পুলিশ প্লাজা, তোমার যদি মেয়েকে, আমার যদি মেয়েকে দেখার ইচ্ছা থাকে, সেটা পুলিশ প্লাজায় কেন? আমার মেয়ে যেখানে বলবে, আমার মেয়ে যদি বলে যে আমি অমুক জায়গায় আছি, তুমি সাগরের মাঝখানে এসে আমার সাথে দেখা করো, আমি তো সাগরের মাঝখানে যাবো আমার মেয়ের সাথে দেখা করতে, তাই না? আমার মেয়ে যেখানে যাইতে পারে আমি সেখানে যাবো দেখা করতে। আর ইচ্ছাটা হচ্ছে আমার নামটা বিক্রি করে কিভাবে ভাইরাল হওয়া যায় সোশ্যাল মিডিয়াতে, কিভাবে ভাইরাল হওয়া যায়। আর মেয়েকে যদি দরকার হয় সে হচ্ছে যাবে কোর্টে, তাই না? কোর্টে যাবে, আমার সাথে কথা বলবে, আমি যদি দেখা করতে না দেই তাহলে সে কোর্টে যাবে, বা মেয়ে যদি দেখা না করতে না চায় তাহলে সে কোর্টে যাবে। তো সে কি করলো, সে কোর্টেও গেল না, তার ইয়াটা ইন্টেনশন গুলো দেখেন। সে মেয়ের সাথে দেখা করলো না, মেয়ে বলছে পুলিশ প্লাজায় এসে দেখা করবো, সে সেগুলোও করলো না। সে কি করলো, সে হচ্ছে যে প্রেস কনফারেন্স করলো, ওই মানববন্ধন করলো, লাইভ করলো, কি করলো না করলো, ওই যে আকাশ নিবিড়ের সাথে হাত মিলা ভিডিও গুলাতে দেখবেন, আকাশ নিবিড়কে আর আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে যে আকাশ নিবিড়ের সাথে এসে ভিডিও করছে। মানে এরা পুরো একটা চক্র এক হয়েছে কিভাবে আমার থেকে টাকা নেওয়া যায়, বুঝতে পারছেন? তো আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে, আকাশ নিবিড়কে তাদের বাসায় নিয়ে গেছে, আমার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিছে, দিয়ে আকাশ নিবিড়কে আর আকাশ নিবিড়ের মাকে আমার গ্রামের বাড়িতে পাঠাইছে। দেখবেন যে আকাশ নিবিড়ের মা বিভিন্ন ইন্টারভিউতে সে নিজের মুখে বলছে তো উনি গ্রামের বাড়িতে আমরা গেছিলাম। তাই এদের উদ্দেশ্য কতটা খারাপ দেখেন। আমি একটা মেয়ে কাজ করি, আমাকে সর্বশান্ত করার জন্য এরা সবাই মিলে আমার পিছনে লাগছিল, এবং আকাশ নিবিড় এবং আকাশ নিবিড়ের মা আমার গ্রামের বাড়িতে যা অনুমতি ছাড়া আমার বাড়ির ছবি ভিডিও এসব করা শুরু করছে, আমার চাচাতো ভাইয়ের বউদের ভিডিও করা শুরু করছে। সো এদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট। একজন বাবার যদি মেয়েকে দেখার ইচ্ছা হয় তাইলে সে মেয়ে যেখানে আসতে বলে সেখানে দেখা করতে যাবে। সে মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করতে যাবে বলেন? মেয়ে বলতেছে পুলিশ প্লাজায় এসে দেখা করবে। এখনো